স্বাগতম দর্শক, ক্রিক ফ্রেঞ্চিতে আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি দুবাই থেকে। আর 4.5 ঘন্টা পরই বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার ম্যাচ। আর সেই ম্যাচকে ঘিরে বাংলাদেশের অধিনায়ক লিটন দাসকে নিয়ে সংশয় তৈরি হয়েছে। অনুশীলনে পাওয়া চোটের কারণে তিনি এই ম্যাচে খেলবেন কি খেলবেন না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সবথেকে বড় খবর যেটা, লিটনের জন্য বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা, এখানকার সময় অর্থাৎ দুবাইয়ের সময় বিকেল 4টা পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ ম্যাচ শুরু হবে 6:30টায়। তার আগে অর্থাৎ টসের 2 ঘন্টা আগ পর্যন্ত লিটনের জন্য অপেক্ষায় থাকবে টিম ম্যানেজমেন্ট। আর যদি লিটন শেষ পর্যন্ত খেলতে না পারেন, তার যে ইনজুরি, যে তিনি আসলে সাইড স্ট্রেইন কিংবা পাঁজরে যে চোট পেয়েছেন, সেটা থেকে যদি তিনি পুরোপুরি সুস্থ হয়ে না ওঠেন, তাহলে লিটনের জায়গায় অধিনায়কত্ব করবেন কে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে, কিংবা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে যে লিটন যদি শেষ পর্যন্ত খেলতে না পারেন, তাহলে কিপিং করবেন জাকের। চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে চিল হবে রিফ্রেশিং মুডে, চিয়ার আপ, চলো উড়াই খুশি। এবং অধিনায়কত্ব তার কাঁধেই দেয়া হতে পারে বলে এমন একটা সম্ভাবনা কথা কিন্তু বলা হচ্ছে। সেটা তবে লিটনকে টিম ম্যানেজমেন্ট কিন্তু খেলাতে চায়, যেহেতু ভারতের বিপক্ষে ম্যাচ। তিনি আসলে ভারতের বিপক্ষে সবসময় বাংলাদেশের ট্রাম্প কার্ড, এবং এর আগেও আমরা দেখেছি যে ভারতের বিপক্ষে সবসময় লিটনের ব্যাট হাসে। তো সেই জায়গাটা থেকে টিম ম্যানেজমেন্ট যে করে হোক লিটনকে চাইবে, এবং যে কারণে একদম শেষ মুহূর্ত পর্যন্ত লিটনের জন্য অপেক্ষা করবে। কিন্তু যদি লিটন শেষ পর্যন্ত থাকতে না পারেন, সেক্ষেত্রে জাকিরই অধিনায়কত্ব করবেন, একই সঙ্গে কিপিং করতেও দেখা যাবে। আর লিটন না থাকলে একাদশে ফিরতে পারেন কে, সেটা নিয়েও একটা সম্ভাব্য আলোচনা রয়েছে। নুরুল হাসান সোহান কিংবা পারভেজ হোসেন ইমন, এই দুজনের একজনকে আমরা দেখতে পারি। কিন্তু সোহানের সম্ভাবনা খুব একটা নেই বলা যায়, কারণ যে অনুশীলন করেছে ভারত ম্যাচের আগে বাংলাদেশ, সেখানটায় আসলে সোহানকে আমরা অনুশীলন করতে দেখিনি। হয়তো তিনি পরিকল্পনার বাইরে ছিলেন বলেই তাকে কোনো ধরনের অনুশীলন করানো হয়নি। কিন্তু সেক্ষেত্রে পারভেজ হোসেন ইমন যেহেতু টপ অর্ডার ব্যাটার, লিটন 3 নম্বর পজিশনে খেলে থাকেন, সেক্ষেত্রে ইমনের সম্ভাবনাও যে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এই ছিল আসলে সবশেষ আপডেট। তবে যেমনটা বলছিলাম যে লিটনের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। লিটনকে তারা দলে চায়, পেতে চায়, যেহেতু ভারত এই ক্রিকেটটা আসলে স্নায়ুযুদ্ধেরও খেলা। লিটনকে ছাড়া নামা মানেই ভারতের জন্য বাড়তি অ্যাডভান্টেজ। আর তারাও, ভারত দলটাও কিন্তু লিটনকে নিয়ে অনেক বেশি চিন্তা করে, কারণ সেই 2022-এর এডিলেইডে তার 60 রানের ইনিংস, কিংবা 2018-এর এশিয়া কাপের ফাইনাল, ওয়ানডে এশিয়া কাপের ফাইনাল, সব কিছু মিলিয়ে লিটন বাংলাদেশের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। তার অধিনায়কত্ব আমরা গত ম্যাচগুলো আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কা ম্যাচে যেভাবে বাংলাদেশ জিতেছে, সেখানে লিটনের অধিনায়কত্বের ছাপও ছিল অনেক বেশি। তো সেই জায়গাটায় লিটনকে আসলে বাংলাদেশ দলের খুব বেশি প্রয়োজন, এবং লিটন টিম ম্যানেজমেন্টও সেটা চায়। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত টস জাকের আলী করেন নাকি লিটন দাসই করেন। হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কেন জাকের, কেন হৃদয় নয়। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে যে এই এসিসি অর্থাৎ এশিয়া কাপে বাংলাদেশের সহ অধিনায়ক হিসেবে জাকেরই রয়েছেন, যে কারণে লিটন না থাকলে জাকেরের কাঁধেই অধিনায়কত্ব আসবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপাতত বিদায় নিচ্ছি।